Hey guys, hello and welcome to today's video. I am Maddie and welcome you all to Maddie's Diary. তো আজকে দুপুর দুপুর রেডি হয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা বইমেলা। তো আমরা এখান থেকে যাব ট্রেনে এবং ট্রেনের পর মেট্রো থেকে নামবো হচ্ছে সেন্ট্রাল পার্ক। তোমরা দু জায়গাতেই নামতে পারো, হয় সেন্ট্রাল পার্ক আর না হয় করুণাময়ী। দুটো থেকেই সেন্ট্রাল পার্কে নামলে তোমরা পাবে 1 বা 2 নম্বর গেট, আর করুণাময়ীতে নামলে একদম লাস্টের দিকে 7 বা 8 নম্বর গেট। তো চলো যাওয়া যাক। তারপর এই দেখো, দেখতে পাচ্ছ আমি উঠে বসে পড়েছি ট্রেনে। তো ট্রেনে বসা কিছুক্ষণ পরই ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো, ট্রেন ছাড়তে শুরু করে দিয়েছে, ট্রেন ছুটছে। বাইরের সবুজ গাছপালা দেখতে পাচ্ছ। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন দুটো গতিতে ছুটছে। ট্রেন যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। তো এই দেখো, ট্রেনের ভেতরে আমি বাইরের দৃশ্য উপভোগ করছি, আর তার সাথে তোমাদেরকেও দেখছি। এই ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। মানুষের ভিড় দেখো। আমি যেদিন গেছিলাম দিনটা রবিবার ছিল, তাই ভিড়টা খুব বেশিই ছিল শিয়ালদা স্টেশনে সেদিন। সেখান থেকে তারপর মেট্রোর উদ্দেশ্যে চলে এসেছি। মেট্রোর ভেতরের ভিউটা আমি নিতে পারিনি, কারণ মেট্রোয় প্রচুর ভিড় ছিল। তো ফাইনালি বইমেলায় চলে এসেছি। আমরা বইমেলায় এন্ট্রি নিচ্ছি 3 নম্বর গেট থেকে। তো জাস্ট ভিড়টা দেখো, অনেক ভিড় ছিল। 3 নম্বর গেটের কাছ থেকে ঢুকি বা পুরো বইমেলা গ্রাউন্ডে প্রচুর ভিড় ছিল, যেহেতু সেদিন রবিবার ছিল। আর ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমরা কিছু ফ্রি গিফটস পেয়ে গেছি। এগুলো হচ্ছে বাইবেল, এগুলো ফ্রিতেই বইমেলায় প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ, নতুন নিয়ম। তারপর এবার বইমেলার ভেতর দিকে আমরা প্রবেশ করছি। এই যে নানা বইয়ের স্টল, তার মাঝখানে এই যে চানাচুর একটু খাওয়া দাওয়া। আর একবার দেখে নাও কীরকম ভিড়টা। এই হচ্ছে সেরকম ভিড়। ভিড়ের পর তারপর এই দেখো, ইউনাইটেড কিংডমের এটা হচ্ছে স্টল। এখানে বিভিন্ন দেশের স্টল, এটা হচ্ছে বাংলাদেশের স্টল। ঠিক আছে, এখানে বইমেলার সাথে সাথেও তোমরা বিভিন্ন দেশেরও সম্বন্ধে বইয়ের মাধ্যমে জানতে পারবে। তারপর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই চলে গেছিলাম একবার চা নিতে। চায়ের বারটা কিন্তু অনেকই বড় ছিল। ওই দেখো, চায়ে চুমুক দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপর সেখান থেকে সোজা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছি। বাংলাদেশের বইপত্র সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। তারপরে বাংলাদেশ স্টল থেকে আমরা বাইরে যাচ্ছি। বাইরে একবার জাস্ট ভিড়টা দেখো। সন্ধে করার সাথে সাথে বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশ থেকে বেরিয়ে ভিড়টা দেখো। এই ব্যক্তি, ইনি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকেন। আর এই হচ্ছে আমরা ইউএসএতে ঢুকছি, কিন্তু আমরা এক্সিট গেট থেকে এন্ট্রি নিচ্ছি। তো তোমরা কিন্তু এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিও। আমার ইউএসএতে ঢুকে আমি সেরকম না বই খাতা দেখতে পেলাম, না কিছু দেখতে পেলাম, শুধু এনাদের পোস্টার আমি দেখতে পেলাম। আর মানুষের প্রচণ্ড ভিড়। আর ওই কোণে মহিলা বাংলাদেশ লাইব্রেরিতে সদস্য হওয়ার জন্য সমস্ত ইন্ডিয়ানদের রিকোয়েস্ট করছে। আমার দেখে ভীষণ এটা মজার লাগলো। তারপরে এই দেখো, গ্রেট ব্রিটেন, এটা হচ্ছে ওশো। এই স্টলটা হচ্ছে ওশো, সেই ব্যক্তি যাকে নিজের দেশ থেকেও প্রত্যাখ্যান করা হয়েছে, এবং উনি যে দেশেই গেছেন সেখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। তোমরা প্লিজ ওশোকে একটু ফলো করো। তারপর আমরা ঢুকছি ইতালিতে। ইতালিতে কোনো বই খাতা কিছু ছিল না, তাই আমি বেরিয়ে পড়ি। তারপর সেখান থেকে আস্তে আস্তে রওনা দিই। এটা হচ্ছে সিএসসির স্টল। তারপর এই যে এই বয়স্ক মহিলা, ইনি মাত্র 5 টাকায় নিজের লেখা কবিতা গল্প বিক্রি করেন। আমি ওনার থেকে একটা কবিতা নিয়েছিলাম, মাত্র 2টো সাদা পাতায়। তারপর এই যে দেখতে পাচ্ছ, নানা রকমের গল্পের বই বিক্রি হচ্ছে। হাঁদা ভোঁদা থেকে শুরু করে নানা রকম আরও বই ছিল। তারপর আমরা ঢুকি সোজা জার্মানিতে। তো জার্মানিতে ঢুকে এই লেখাগুলো তো আমি জার্মানির বই খাতা দেখে কিছু বুঝতে পারিনি, বাট এটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো। এখানে কিছু ইলেকট্রিক ডিজিটাল জিনিসের সাহায্যে কিছু দৃশ্য দেখানো হচ্ছিলো, কিন্তু আদতে কী দেখানো হচ্ছিলো বুঝতে পারিনি। তারপর ঢুকে যাই ফ্রান্সে। ফ্রান্সে গিয়ে কিছু দেখতে পাইনি, শুধু এই মহিলার বকবকানি। একটা দেখেই একটা ভয় ভীতি চলে আসবে, মহিলা এমন চিৎকার চেঁচামেচি করছিলেন।
তারপরেই আমরা যে গেট থেকে ঢুকেছি ফ্রান্সে, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ফ্রান্সের স্টলে বেরিয়ে পড়ি। তারপর হচ্ছে এটা ব্রিটিশ কাউন্সিলের স্টল, ব্রিটিশ কাউন্সিল বা গ্রেট ব্রিটেন যেটাই বলো, সেই স্টলে ঢুকি। এই স্টলটা বেশ আরামদায়ক ছিল, দেখতেই পাচ্ছ। এখানে প্রত্যেকের সব সেলফি নিচ্ছে, টেলিফোন বুথের মতো একটা ছোট স্টল। তারপর এখানে প্রত্যেকে বসে আরাম করার জন্য ওনাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এখানে যত আমরা আগে বাড়ছি, এখানে বাচ্চাদের অনেক নোটস লেখারও জায়গা করা হয়েছে। একবার পেছন দিকটা দেখে নাও, ব্রিটিশ কাউন্সিলে কিন্তু ভালোই ভিড় ছিল। এবার দেখো এখানে নোটস, এখানে ইনি কোনো বক্তব্য পেশ করছেন, কিন্তু সেটা কাকে নিয়ে, সেটা ছিল রাজা রামমোহন রায়কে নিয়ে। এখানে দেখো বাচ্চাদের ড্রয়িং করার ব্যবস্থা করা হয়েছে, নোটস লেখারও ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছ, ইনি রাজা রামমোহন রায়ের ভাস্কর্য নিয়ে কিছু আলোচনা করছিলেন। তারপরেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। ভিড় সন্ধে বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা বইমেলা থেকে হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখছি আর কোনো ভালো কিছু আমরা দেখতে পাই কি না। অনেক বইমেলা স্টলে কুইজ হচ্ছিল। এই দেখো পেছনে হচ্ছে আই লাভ কলকাতা বুক ফেয়ার, দেখতে পাচ্ছ। তারপর আবার হাঁটতে শুরু করে দিই। হাঁটতে হাঁটতে দেখা যাক আমরা কোন দিকে যাচ্ছি। এরপর আমরা কি আর বেটার অপশান কি খুঁজবো। এখানে কোনো স্টলে কুইজ হচ্ছিল বই নিয়ে। তারপর এই দেখো আমাদের ভারতের কনস্টিটিউশন বা সংবিধান, আমরা দূর থেকে দেখেই সেদিকটা একটু চলে যাই, ছবি টবি তুলবো ছবি তোলার উদ্দেশ্যে। কিন্তু আলটিমেটলি এতটাই বড় যে আমাদের ছবির ক্যামেরার এতে আসছিল না, তাই আমরা দূর থেকেই ছবি নিয়ে বা ভিডিও করে চলে এসেছি। এখানে বাউল গান হচ্ছিল। এই হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তারপরে আমরা চলে যাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টল, এবং কলকাতা পুলিশ দুটো পাশাপাশিই ছিল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা ঢুকিনি, আমরা আগে কলকাতা পুলিশেই ঢুকেছি। তো এই দেখো আস্তে আস্তে কলকাতা পুলিশেই ঢুকছি। এই যে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে রোডের, এটা ছোট্ট একটা বিবরণ দেওয়া হয়েছে, ডায়াল 100 প্রমোট হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে নানা রকম জিনিসপত্র রাখা, যেগুলো কয়েদি বা আসামিরা তৈরি করেছে। তাছাড়াও যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস পুলিশের কাজে ব্যবহৃত হয়, সেই সমস্ত অনেক জিনিস ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক বই টই আছে যেগুলো পুলিশ সম্বন্ধে লেখা। এখানে এগুলো ফোল্ডার আছে, অনেক মেমেন্টো আছে, চাবির রিং। দামটা কিন্তু প্রচুর ছিল। এই এই ছোট্ট টেরিগুলোর দাম ছিল 250, এবং বড়টা যেটা এক সাইজে একটু বড়, সেটার দাম ছিল 500। তো দামটা অনেকই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি। তারপরে এই দেখো, এই যে আমাদের সঙ্গে দেখা করতে চলে এসে বাঘ। তারপর এবার সেখান থেকে আবার হাঁটতে শুরু করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছ মা শার্টের একটা স্টল। তারপর সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে দেখছি যে আর কোন দিকে যাওয়া যায়, কিন্তু জায়গা আমি খুঁজে পাচ্ছি না। আমাকে ক্যামেরা করতে গিয়ে আমার ক্যামেরাম্যান হারিয়ে যাচ্ছে। তো আবার হাঁটা শুরু করেছি। তো ফাইনালি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছি। এবার এই দেখো এখানে অনেক পানের স্টল। তো না, আমরা পান টান খাইনি, পান দেখেই আমরা চলে গেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়, আমাদের ইউনিভার্সিটি ক্যালকাটা। তারপর তার ঠিক পাশেই ছিল টক ঝাল মিষ্টি ডাঁটা মশলার স্টল। তারপরেই খিদে পেয়ে গেছিলো, রাত্রির অনেক হয়েছে। তো আমরা চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কি খাবো, এত স্টল, বইমেলা না ফুড ফেয়ার বোঝা মুশকিল ছিল। তো এই একটা স্টলে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম লোটে ফিশ ফ্রাই, যেটা কিনা ছিল 60, আর 2 পিস চিকেন পাকোড়া, যেটা কিনা ছিল 80। এই হচ্ছে চিকেন পাকোড়া। আর তারপর নিয়ে নিয়েছিলাম মোমো 1 প্লেট। মোমো খাবার পর একটু গান বাজনা বাদ্যযন্ত্রর আওয়াজ শুনে আমরা বইমেলা ছেড়ে ফাইনালি এক্সিট গেট থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু
এবার বাড়ি ফেরার পালা। এবার আমরা তার উপরেই মেট্রো যাচ্ছে, কিন্তু আমরা মেট্রোতে ফিরবো না, ফিরবো হচ্ছে স্কুটিতে। এবার আস্তে আস্তে আমরা পেরিয়ে এলাম 1 নম্বর গেট ছেড়ে। এবার আমরা এই দেখো, দেখে নাও, ফাইনালি এই বইগুলো বা এই গিফটগুলো আমরা বইমেলা থেকে সংগ্রহ করেছি। এখানে ছিল কোরান, বাইবেল, আর কিছু আর নিকো পার্কের কিছু পাস, আর এই তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এখনও ঠিক ওই পারে, রাত্রি তখন 8:30 9টা, তখনও ওই পারে ঠিক ওরকম ভিড় ছিল, অনেকটাই পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছি। ভিড়টা দেখো, জাস্ট ওই পারে ভিড়টা, জানি না ক্যামেরার লেন্সে তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু ওই পারে বুক ফেয়ারেরও অনেক ভিড় ছিল। তো ফাইনালি 2024-এর বুক ফেয়ার আমরা কভার করেছি যতটা পেরেছি। হেই গাইস, ফাইনালি বইমেলা থেকে ঘুরে, এত কিছু মেলা দেখে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এত দূর পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। তো চলো, আজকের মতো এইটুকুই, চলো টাটা।